আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি, বলছেন মেজর হাফিজ। এদিকে সংস্কারের আগে কোনো নির্বাচন নয়, বলছেন ভিপি নূর। জানাবো দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার বিকল্প নেই। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ আমলের 15 বছরে 28 লাখ কোটি টাকা পাচার। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি, বলছেন মেজর হাফিজ। ভারতের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক রয়েছে উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি। তিনি বলেন, ভারত সংখ্যালঘুদের উপর সবচেয়ে বেশি নির্যাতন হয়, অথচ ভারতে এই নিয়ে আমাদের উপদেশ দেয়, অনুরোধ করে। তিনি বলেন, 21শে আগস্ট নিয়ে বিচার বিভাগ স্বাধীনভাবে রায় দিতে পেরেছে। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য গায়েবী মামলা সৃষ্টি করা হয়েছে। আসামিদের তালিকায় তারেক রহমানকে উদ্দেশ্য প্রণোদিতভাবে যুক্ত করা হয়েছে। বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আওয়ামী লীগের চরিত্র হলো তারা প্রতিপক্ষকে নির্মূল করতে চায়। এখন থেকে নতুন ধারার রাজনীতি শুরু করতে চায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার প্রসঙ্গে মেজর হাফিজ বলেন, তার বিরুদ্ধে আরো 4টি মামলা রয়েছে। এই মামলাগুলো থেকে রিলিজ পেলেই তিনি দেশে ফিরবেন। এদেশের মানুষ রাজনৈতিক দলকে সরকার দেখতে চায়। তারেক রহমান দেশে ফেরার পথ সুগম হয়েছে। নির্বাচন প্রসঙ্গে হাফিজ বলেন, সংস্কার রাজনৈতিক দলই করতে পারে। অন্তর্বর্তী সরকার নির্বাচন ছাড়া সব কথাই বলে। আগামী বছর নির্বাচন হওয়ার অপেক্ষা করছে বিএনপি। তারেক রহমানও দেশে ফিরবেন। সংস্কারের আগে কোনো নির্বাচন নয়, বলছেন ভিপি নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, সংস্কারের আগে কোনো নির্বাচন নয়, দেশের পুরো প্রক্রিয়া শেষে কমপক্ষে 2 বছরের আগে আমরা কোনো নির্বাচন চাই না। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এখনো কিভাবে মিছিল মিটিং করে, এমন প্রশ্ন রেখে এদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার ঘোষণা দেন। ভিপি নূর বলেন, বর্তমান সরকার বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ জনসমর্থন পাওয়া সরকার। ডান বাম বিএনপি জামায়াত সহ সব রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন দিয়েছে। অনেক জায়গায় সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাঁদাবাজ মাফিয়াদের দমন করছে, তাদের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে। নিজেদের অবস্থান ধরে রাখতে তারা দ্রুত নির্বাচন চাই, যাতে তড়িঘড়ি করে ক্ষমতায় বসে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হচ্ছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে এমন উন্নয়ন হয়নি, তাই জনগণের মাঝে ক্ষোভ বাড়ছে। ফ্যাসিবাদ যাতে আবার আসতে না পারে, এ ব্যাপারে বিএনপি জামায়াত সহ আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদের বিষয়ে নজর দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। এই সময় নতুন বাজারের ব্যবসায়ী খোকন দেন নেতৃত্বে 100 হিন্দু পরিবার ভিপি নুরুল হক নূরকে ফুলের শুভেচ্ছা জানিয়ে গণ অধিকার পরিষদে যোগদান করেন। ভিপি নূর সদ্য যোগদানকারী হিন্দু পরিবারের সদস্যদের স্বাগত শুভেচ্ছা জানান। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার বিকল্প নেই। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেছেন, জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতনের পর অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হলেও এখনো নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। দেশকে নৈরাজ্য মুক্ত করতে হলে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার বিকল্প নেই। সিপিবির প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জাহির বলেন, যদি সব জাতি ধর্মের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা না যায়, তাহলে মুক্তিযুদ্ধের চেতনা বিফলে যাবে। বিজয়ের মাসে বাংলাদেশের সব মানুষকে মুক্তিযুদ্ধের চেতনায় সংহত থেকে ফ্যাসিবাদ, মৌলবাদ, সাম্রাজ্য সহ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সব অপশক্তিকে রুখে দেওয়ার বিকল্প নেই। সিপিবির সমাবেশ শেষে একটি পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি মুক্তি ভবনের সামনে থেকে শুরু হয়ে সরোয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন গিয়ে শেষ হয়। মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ডিসেম্বরে মাসব্যাপী দলীয় কর্মসূচির অংশ হিসেবে এই পতাকা মিছিল ও সমাবেশ করেছে সিপিবি। আওয়ামী আমলের 15 বছরে 28 লাখ কোটি টাকা পাচার। আওয়ামী লীগের 15 বছরের শাসন আমলে বাংলাদেশ থেকে বছরে গড়ে প্রায় $16 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে। বর্তমান বিনিময়ে হার অনুযায়ী যার পরিমাণ প্রায় 1,92,000 কোটি টাকা। 2009 থেকে 2023 সাল পর্যন্ত 15 বছরে মোট পাচার হয়েছে $234 বিলিয়ন। প্রতি ডলার 120 টাকা ধরে স্থানীয় মুদ্রায় যায় পরিমাণ 28,08,000 কোটি টাকা। বাংলাদেশের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে এই প্রকালন করা হয়েছে। গত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন খাতে দুর্নীতি ও লুটপাটের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে। এই প্রতিবেদনের শ্বেতপত্রের অর্থ পাচারের অনুমতি পরিমাণ বাংলাদেশের প্রায় 5টি বাজেটের সমান। গত অর্থবছরে জাতীয় বাজেটের ব্যয় হয়েছে 6 লাখ কোটি টাকা। এছাড়া ওই টাকার প্রায় 100টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব। পদ্মা সেতু নির্মাণে ব্যয় হয়েছে 30,000 কোটি টাকা। কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, অর্থ পাচারের পরিমাণ দেশে আসা বিদেশি ঋণ এবং বিনিয়োগের দ্বিগুণ। বছরের পাচারের পরিমাণ সর্বশেষ 2023-24 অর্থবছরে দেশের মোট রপ্তানি ও রেমিটেন্সের 5 ভাগের 1 ভাগ। এছাড়া মোট
জিডিপির 3.4% এবং সঞ্চয়ের 11.2%। গত 2 নভেম্বর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি জানায় 15 বছর ধরে প্রতি বছর দেশের থেকে 12 থেকে 15 বিলিয়ন ডলার পাচার হয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রেটেড জিএফআই তথ্য অনুযায়ী 2009 থেকে 2018 সাল পর্যন্ত বাংলাদেশ থেকে গড়ে প্রায় 8.87 বিলিয়ন ডলার পাচার হয়েছে। শ্বেতপত্র প্রণয়ন কমিটি জিএফআই এর রিপোর্ট এবং নির্দিষ্ট কিছু অনুমানের ভিত্তিতে অর্থ পাচার প্রকল করেছে। গতকাল রোববার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন। কমিটির প্রধান বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষণা সংস্থা সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে সদস্যরা প্রধান উপদেষ্টা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি হস্তান্তর করেন। এই সময় অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান মনসুর উপস্থিত ছিলেন। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সম্পর্কে বলেন, সোমবার সংবাদ সম্মেলনে প্রতিবেদন দিয়ে বিষয়ে তারা বিস্তারিত ব্যাখ্যা দেবেন। প্রতিবেদন জমার সময় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তিনি অর্থনীতি সংস্কারের সব পদক্ষেপ সমন্বিতভাবে পূর্ণাঙ্গ উপস্থাপনের সুপারিশ করেছেন। প্রতিবেদনে জমা দেওয়ার সময় ডক্টর দেবপ্রিয় প্রধান উপদেষ্টাকে বলেন, তারা উন্মুক্ত স্বাধীনভাবে প্রতিবেদন প্রণয়ন করেছেন যাতে কেউ রাজনৈতিক উদ্দেশ্য খুঁজতে না পারে। তারা দেশকে উন্নয়নের বয়ানের বড় ভিলেন ছিল। তথ্যপত্র প্রবৃদ্ধি, বিনিয়োগ, রপ্তানি সহ অর্থনীতির বিভিন্ন তথ্য উদ্দেশ্য প্রণীতভাবে সাজানো হয়েছিল। দৃশ্যমান কিছু অবকাঠামো হয়েছে, কিন্তু প্রচুর পরিমাণ টাকা তছরূপ হয়েছে। অর্থনীতিতে যে ক্ষত তৈরি হয়েছে তা অনেক গভীর। রাজনীতিবিদ, ব্যবসায়ী ও আমলাদের ত্রিমুখী আঁতাত অর্থনীতিতে সংস্কার আটকে দেয়। কমিটির প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ সরকার গত 15 বছরে সীমাহীন দুর্নীতি হয়েছে। সরকারি সম্পাদকের ব্যাপারে অপচয় এবং সরকারের স্বেচ্ছাধীন ক্ষমতার অপব্যবহার হয়েছে। এই অপশনের কারণ গণতান্ত্রিক জবাবদিহির অভাব, যার পেছনে রয়েছে 2014, 2018, 2024 সালের প্রতারণা। নির্বাচনের ফলে একটি কর্তৃত্ববাদী সরকার গড়ে ওঠে, যা রক্ষায় ক্ষমতাসীন রাজনীতিবিদ, আমলাদের একটি অংশ এবং এলিট ব্যবসায়ীদের মধ্যে আঁতাত গড়ে ওঠে। উন্নয়ন বিরোধী এই আঁতাত দেশের আইন, বিচার এবং নির্বাহী বিভাগকে ক্ষয়িষ্ণু করার পেছনে ভূমিকা রাখে। তাদের প্রভাবে রাষ্ট্র বহির্ভূত বিভিন্ন পক্ষ যেমন গণমাধ্যম, নাগরিক সমাজ এবং বেসরকারি খাত নিজেদের উপর সেলফ সেন্সরশিপ আরোপ করে। স্বার্থান্বেষী পুঁজিবাদী বিশেষ সুবিধাভোগী গোষ্ঠীর উত্থান ঘটায়, যারা রাজনৈতিক শাসন এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে। আর সরকার ওদের মূল্যায়িত ভুল তথ্য উপাত্তের ভিত্তিতে উন্নয়নের একটি ভ্রমাত্মক বয়ান প্রচার করে। প্রতিবেদনে বলা হয়, গত সরকারের আমলে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে ব্যাংক খাতে। এরপরে রয়েছে যথাক্রমে ভৌত অবকাঠামো, জ্বালানি ও বিদ্যুৎ এবং তথ্য প্রযুক্তি। রাজনৈতিক প্রভাবে ব্যাংক ঋণ এই খাতের সংকট তীব্র করেছে। গত জুন পর্যন্ত ব্যাংক খাতের সমস্যাগ্রস্ত ঋণের পরিমাণ 6,75,000 কোটি টাকা। এই অর্থ দিয়ে 24টি পদ্মা সেতু এবং 14টি মেট্রো রেল নির্মাণ করা সম্ভব। ব্যাংক ঋণে হাই প্রোফাইল কেলেঙ্কারি আর্থিক খাতের স্থিতিশীলতা নষ্ট করেছে এবং উৎপাদনশীল খাত থেকে পুঁজি অন্যত্র সরিয়ে নিয়েছে। বড় কিছু গল্প গ্রুপ ভুয়া কোম্পানির নামে ঋণ নিয়ে তা আত্মসাৎ করেছে। এতে বলা হয়, ব্যাংক খাতে সমস্যাগ্রস্ত ঋণের মধ্যে স্বীকৃত খেলাপি ঋণ 2,11,000 কোটি টাকা, পূর্ণ তফসিল ও পূর্ণ গঠন করা ঋণ 2,73,000 কোটি টাকা, ঋণ অবলোপন হয়েছে 75,000 কোটি টাকার স্পেশাল মেনশন অ্যাকাউন্টে 39,000 কোটি টাকা। ভৌত অবকাঠামোতে দুর্নীতির বিষয়ে বলা হয়, বড় আকারের প্রকল্পতে 70% ব্যয় বেড়েছে। গত 15 বছরে এই ধরনের প্রকল্পে 60 বিলিয়ন ডলার, প্রায় 7 লাখ কোটি টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে 1,61,000 থেকে 2,80,000 কোটি টাকা রাজনৈতিক চাঁদাবাজি, ঘুষ এবং অতি মূল্যায়নের কারণে ক্ষতি হয়েছে। কমিটি সার্বিকভাবে যেসব ক্ষেত্রে দুর্নীতি হয়েছে তার একটি তালিকা করেছে। এর মধ্যে রয়েছে ব্যাংক ঋণে জালিয়াতি, রাষ্ট্রযন্ত্রের সহায়তা, জোরপূর্বক ব্যাংক দখল, দেশ বিদেশে অর্থ পাচার, রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত অলাভজনক প্রকল্প, কৃত্রিমভাবে সময় ও ব্যয় বৃদ্ধি, প্রতিযোগিতাহীন দরপত্র প্রক্রিয়া, কাজ পেতে ঘুষ, নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতি। উন্নয়নের জন্য সরকারি তহবিল থেকে রাজনৈতিক তহবিল এবং নেতাদের ব্যক্তিগত তহবিলের স্থানান্তর, প্রভাবশালীদের কর ছাড়, কাজ পাইয়ে দিতে সরকারি কর্মকর্তাদের কমিশন ইত্যাদি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনি মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।